পারি না, আমার ঘরের ভগবান কাঁদে, আমার ঘরের ভগবান কাঁদে বলে ওই পাথরের মূর্তিও আর আমাদের দিকে ফিরে তাকায়। তাই এ জগতে ছোটবেলায় মা কাঁদে ছেলে ভাত খায় না বলে, বৃদ্ধ হলে সেই মা কাঁদে ছেলে ভাত দেয় না বলে। একটা মায়ের ছোট্ট একটা উদরে সন্তানের 10 মাস 10 দিন জায়গা হয়, সেই সন্তান যখন কলকাতায় বিশাল একটা ফ্ল্যাট কেনে, সেখানে তার পরিবার থাকে, এমনকি কুকুর বিড়ালেরও জায়গা হয় খাটে, কিন্তু গর্ভধারিণী মায়ের জায়গা বৃদ্ধাশ্রম। এই তো সমাজ, এই তো সংসার। সেই জন্যই আজকে এই কীর্তনের হরিবাসর বাবা। একটা সন্তান যখন জগতের বুকে জন্মগ্রহণ করে, তার হাত পা চোখ কান মুখ সব থাকে, কিন্তু মানুষের মনুষ্যত্বটা কিন্তু মাতৃগর্ভ থেকে আনতে পারে না। মনুষ্যত্বটা এই কীর্তনের আসরে এলে তবে জাগরিত হয়। মানুষের মনুষ্যত্বের বিকাশ ঘটে কীর্তনের আসরে আসলে, ভাগবতের আসরে আসলে, সাধুগুরু বৈষ্ণবের মুখে ভাগবত শুনলে, কীর্তন শুনলে, হরি কথা শুনলে। অভক্তের কাছে অভক্তের কাছে শুধু হরি নামের নিন্দা শুনবেন, আর যেখানে হরি নামের নিন্দা, যেখানে কৃষ্ণ নামের নিন্দা, শ্রীমদ্ ভাগবতের নিন্দা, চৈতন্য চরিতামৃতের নিন্দা, মহাপ্রভুর নিন্দা, কৃষ্ণের নিন্দা, দয়া করে সেখানে যাবেন না। আমাদের সনাতন ধর্মটাকে বাঁচিয়ে রাখার দায়িত্ব শুধু আমাদের। আমরা নিজেরা যদি যেদিকে আনন্দ সেদিকে ছুটে যাচ্ছি, কিন্তু একবারও ভেবে দেখছি না যে আমরা কি শুনতে এসেছি, কি করতে এসেছি। জগৎ সংসারটা যদি একটা সমুদ্র হয়, সেই সমুদ্রের কুল হলো এই কীর্তনের আসর। এখানে বসে যুগাবতার শ্রী মহাপ্রভুর নামে নিন্দা শোনার জন্য আমরা বসি না। এখানে বসে দুটো ভাগবত কথা শুনে, সাধুগুরু বৈষ্ণবের মুখে হরি কথা শুনে, কৃষ্ণ কথা শুনে জীবনটাকে কৃষ্ণময় করা, জীবনটাকে উন্মুক্ত করে ভক্তের চরণে বিলিয়ে দেওয়া। এই জীবনটাকে সাধুগুরু বৈষ্ণবের চরণে বিলিয়ে দিলে হরি কথা কৃষ্ণ কথার দ্বারা, হরি নামের দ্বারা ভব সমুদ্র আমরা একদিন অনায়াসে পার হয়ে যাব। হরি বল। তাই মায়ের কাছে চিঠি লিখলেন, বাবার কাছে চিঠি লিখলেন, সখাদের কাছে চিঠি লিখলেন, রাধা রানীর কাছেও চিঠি লিখে বললেন, রাধে তুমি আমার প্রেমময়ী নও, শুধু শক্তি স্বরূপ। সবার নামে চিঠি লিখে নারদ মুনির হাতে তা দিলেন। 4 জন ছেলে, 4টে বন্ধু, বুঝলেন, একসাথে ট্রেনে উঠেছে। তা ট্রেনে লাস্ট ট্রেন তো, সেরকম কোনো লোকজন নেই। তা সেই ট্রেনে একজন সাধু বাবা উঠেছে। সাধু বাবাও জপমালাটা হাতে নিয়ে কৃষ্ণ নাম জপ করছে। তা সাধু বাবা কৃষ্ণ নাম জপ করছে। তাই 4টে ছেলে, আজকালকার ছেলে বুঝতেই পারছেন, ভাবছে সাধু বাবাকে পেঁচে ফেলবো, দাঁড়া কৃষ্ণ নাম জপ করা তোর। তা কি করব না, আমাদের এই 4 জনের মধ্যে যে কোনো একজন ট্রেনের চেন টান। ট্রেনের চেন টানলে ট্রেন দাঁড়িয়ে যাবে, আর যেই না আসবে আমরা কি বলবো, চেকার যে আসবে আমরা কি বলবো, না সাধু বাবা টেনেছে। তখন বুঝবে ঠেলা, কৃষ্ণ নাম তোমার বেরিয়ে যাবে। তা 4 জনের মধ্যে 4 জনই ভয় পাচ্ছে। এ বলে তুই টান, ও বলে আমি টানবো না, তুই টান। তা 3 জন একসাথে যুক্তি করেছে, বলছে দেখ যে ট্রেনের চেন টানবি তাকে আমরা 3 জনের তরফ থেকে 500 টাকার নোট দেব, মানে 3টে 500 টাকা, তাহলে তোর 1500 টাকা পাওনা হবে। তা কে চেন টানবি? তার 4 জনের মধ্যে একজন, তার আবার একটু টাকা পয়সার লোভ বেশি, সে বলছে বাবা মরি ট্রেনের চেন টানলে যদি 500 টাকা, এই 1500 টাকা পাওয়া যায়, 3 জনের থেকে 500 টাকা যদি পাওয়া যায় তা বেশ ভালো, আমি টানবো চেন। বলে আরে তুই চেন টানবি, ট্রেনে তো সাধু বাবার নামে দোষ দিবি, তোর অত ভয় কিস? তা 3 জন মিলে 500 টাকার নোট তার পকেটে দিয়েছি। আর সে তো সাহস করে ট্রেন টেনেছে। আর যেই না টেনেছে সঙ্গে সঙ্গে তো এসে হাজির। এত বড় সাহস কার? কি হয়েছে তোমাদের? কেন ট্রেনের চেন টেনেছে? বলছে দেখুন আমাদের কোনো দোষ নেই, আমরা টানিনি, ওই যে সাধু বাবা বসেছিল ওই সাধু বাবাই ট্রেনের চেন টেনেছে। সে তো একবারে লাল চোখ করে রাগে ডগমগ করে বলছে, হ্যাঁ সাধু বাবা তুমি কৃষ্ণ নাম জপ করছো আর তুমি ট্রেনের চেন টেনেছো, কি জন্য এটা করেছো? তোমার কি হয়েছে আমাকে বলো। তা সে তখন হাত জোর করে বলছে, দেখুন বাবা আমি ট্রেনের চেনটা টেনেছি।
চারজন ভাবে বাপরে বাপ, সাধু তো মহাসাধু, নিজের ট্রেন টানেনি, তার সত্ত্বেও নিজের ঘাড়েই দোষ নিচ্ছে, তাহলে তো হয়তো ভালোই হয়। বলছে হ্যাঁ আমি টেনেছি, কিন্তু কারণ আছে। কেন কারণ আছে জানো? শোনো, আমার পকেটে 3টে 500 টাকার নোট ছিল, আমাকে একা পেয়ে ওরা 3 জন আমার কাছ থেকে কেড়ে নিয়েছে, সেই জন্য আমি ট্রেনের চেন টেনেছি। হরি বল, হরি বল। তাহলে যদি বিশ্বাস না হয় ওদের পকেট চেক করে দেখে নাও, যদি বিশ্বাস না হয় তুমি ওদের পকেট চেক করে দেখো। আমার পকেটে 3টে 500 টাকা ছিল, জানো ওরা আমার কাছ থেকে জোর করে কেড়ে নিয়েছে, সেই জন্য আমি ট্রেনের চেন টেনেছি বাবা, এতে আমার কোনো দোষ নেই। 4 জনকে তো ধরে নিয়ে গেল গারদে, আর সাধু বাবাকেও তার টাকা না দেওয়া সত্ত্বেও টাকা তাকে ফেরত দিল। উপরন্ত সাধু বাবা 3টে 500 টাকার নোট, মানে 1500 টাকার নোট নিয়ে বাড়ি চলে গেল। সেই জন্য আমার মাও 3 ঘন্টা ধরে ঘুমিয়ে আবার আমাকে না বলে, বাবা আমি তো ধ্যান করে শুনছিলাম, আমার নামে দোষ দিও। তা মা উল্টো চাপ আমায় যেন দিও না। আজ মধুময় শ্রীধাম বৃন্দাবন, শ্রীধাম বৃন্দাবনে শ্রীমতী রাধা রানী আমার, রাধা রানী আমার, কৃষ্ণ ধনে হারাই, কৃষ্ণ ধনে হারাই, বৃন্দাবনের পথে 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 কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ক্রন্দন করছেন। আর ধনী আমার 2টি নয়ন জলে বক্ষ ভাষায় সখীদের কেঁদে কেঁদে বলছে, সখীরে এক কৃষ্ণ হারিয়ে এই বৃন্দাবন যেন অন্ধকার, আর বাজে না কুঞ্জে কুঞ্জে স্বামীর বাঁশি, আর কুঞ্জে কুঞ্জে শোনা যায় না কোকিলের কলতান, বৃক্ষে বৃক্ষে শোনা যায় না ভ্রমরের গুঞ্জন। হে ভক্তগণ, এই হরি বল, তাই তাই যেখানে হয় নাম সংকীর্তন সেই স্থান মধুময় বৃন্দাবন। আসুন একটু ধৈর্য সহকারে রাধারানীর যে বিরহ ভাব আমরা একটু আস্বাদন করব। কীর্তন মানেই যে সব সময় রাধে রাধে জপা করো করে নাচানাচি আর হাত তুলে চিৎকার চেঁচামেচি, তা তো নয়। কীর্তনের যে প্রধান অঙ্গ, এটাকে বাদ দিয়ে তো কিছু নয়। এই মধুর ভাব প্রেম, কীর্তনের আসরে বসে যদি কৃষ্ণের জন্য 2 ফোঁটা নয়ন বাড়ি বাহির হলো, তাহলে সে কীর্তনে আমাদের কি লাভ? আমরা যথাসময় অবশ্যই ভজন গাইব বাবা, কিন্তু রাধারানীর যে বিরহ ভাব, কীর্তনের যে এই প্রেম মাধুর্য আমরা একটু কষ্ট করে আস্বাদন করব বাবা। কেউ যেন বিচলিত হবেন না। আজকে রাধারানী সখীদেরকে কেঁদে কেঁদে বলছে, সখীরে কৃষ্ণ বিরহে আজকে বৃন্দাবনের পশু কাঁদে, পাখি কাঁদে, বৃক্ষ কাঁদে, লতা কাঁদে, সবাই কাঁদছে। হরি আমার মানস সন্তাপনা শিরে, ইথে যদি তোমার দুঃখ হরি আমার সন্তাপনা শিরে, ইথে যদি করো দুঃখ আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? আমার যা হবার তাই হবে, তুমি কেন দুঃখ পাবে? সুখে থেকো সুখময়, ইথে
দুঃখ হরি বল হরি বল। সখী রে, আমার শ্রী গোবিন্দ একবার হাতে যমুনার জল আর একটা হাত আমার মাথায় রেখে বলেছিল, হে বিনোদিনী, আমি আজকে যাচ্ছি, আবার কাল ফিরে আসব। এক হাতে যমুনার জল স্পর্শ করে আর একটা হাত আমার মাথায় রেখে প্রতিজ্ঞা করে বলেছিল, আমি আজকে যাচ্ছি, কিন্তু আবার কাল ফিরে আসব। কিন্তু আমার কালার কি এখনো কাল ফুরায় না। এক কাল বলে কত কাল কেটে গেল, আমার জীবনে কাল আসার সময় হলো, কিন্তু আমার কালার কি কাল এখনো ফুরালো না। আমার কালার যে কাল ফুরালো না, আমার জীবনে কাল আসার সময় হলো, কিন্তু আমার বন্ধু তো আজও ফিরে এলো না। তাই রাধারানী বলছো, না আর কত ব্যথা আর কত কষ্ট তুমি দেবে আমায় বলো, আমি যে তোমায় ভালোবাসি। ওই বিধাতার কাছে নিবেদন করে বলি, ওরে বিধাতা, তুই আমাকে কৃষ্ণ দিয়েছিস, ওই কৃষ্ণ রূপে মুগ্ধ করে আমায় পাগলিনী করে কৃষ্ণ প্রীতি আমার হৃদয়ে জন্মেছে, কিন্তু কৃষ্ণ দর্শন করিয়ে কৃষ্ণ রূপে মোহিত করে কৃষ্ণ ধনে আমার কাছ থেকে কেড়ে নিলি। ওরে বিধি, কেউ যদি কোনো জিনিস নিয়ে কেড়ে নেয় সেটা এক মহাপাপ। কাউকে কোনো জিনিস দেওয়ার পর যদি কেড়ে নেওয়া হয় সেটা মহাপাপ। তাই তুই আমাকে কৃষ্ণ দিয়ে কেড়ে নিয়েছিস, তুই আমার কাছে মহাপাপ করেছিস, কিন্তু আমি তোকে অভিশাপ দেব না রে বিধাতা, আমি তোকে অভিশাপ দেব না। আমি তোর দুটো চরণে নিবেদন করে জানাবো, রে বিধাতা, তুই আমাকে কৃষ্ণ দিয়েছিস, কিন্তু আমার মতো যদি আরো কেউ কৃষ্ণ পায়, আমি তোর কাছে দুটি পায়ে ধরে নিবেদন করে বলবো, রে বিধাতা, ওরে বিধি রে, আমার মতো যদি আরো কেউ কৃষ্ণ পায়, যেন তার কৃষ্ণ কাড়িস না রে, তার কৃষ্ণ কাড়িস না রে। কাউকে কিছু দিয়ে কেড়ে নিলে মহাপাপ করা হয়, তুই আমাকে কৃষ্ণ দিয়ে কেড়ে নিয়েছিস, সেটা তোর পাপ, কিন্তু আমি অভিশাপ দেব না তোকে। তোর কাছে দুটো হাত জোড় করে আমি নিবেদন করবো বিধি, যেন আর কারোর কৃষ্ণ কাড়িস না রে, কারুর কৃষ্ণ কাড়িস না রে। যদি আমার মতো ওই ওরে বিধি অপরূপ দেখাইয়া কৃষ্ণ নেত্র মন লোভাইলি আমার, এইবার দিলে করিতে পান কাড়ি নিলি অন্য স্থান। ওরে তুই পাপ কইলি দত্ত, কৃষ্ণ ধন দিয়ে আবার কেড়ে নিলি, আমি তোর চরণে ধরে নিবেদন করে, আমার মতো যদি আরো কৃষ্ণ পাই গো, যেন তার কৃষ্ণ কাড়িস না গো, আমার কৃষ্ণ কাড়িস না গো। যদি
হয়, কিন্তু আমার বধূ আর যে এখনো কাল পুরালো। তাই তো বলি সখী রে, বলি কাল বলি কালা গেল মধুপুর, সেকালের আর কদিন সখী গো। কালি বলি কালা গেল মধুপুরে, সেকালের কত মতি গো। আমার যৌবন সায়নী, ওরে মরম সখী ওরে মরম সখী আমার যৌবন সায়রে শরীরেছে ভাটা, যৌবন সায়রে শরীরে ভাটা, আমি তাহারে কেমনে রাখি গো, তাহারে কেমনে সখী রে। কালার বুঝি কাল পুরাই না, কালার বুঝি কাল পুরাই না। আমায় এক কাল বলে কত কাল গেল, কালার বুঝি কাল পুরাই না। কত কাল গেল কালার বুঝি কাল পুরাই না। আমায় এক কাল বলে কত কাল গেল, এখন আমার দেহে কাল আসার সময় হলো। হরি বল বলে কত কাল গেল, আমার কাল আসার সময় হলো। এক কাল বলে কত কাল গেল, কাল সময় গেল ওই এক কাল বলে কত কাল গেল, কালে সময় গেল ওই এক কাল বলে কত কাল গেল, কালের সময় গেল ওই এক কাল বলে কত কাল গেল, আমার কাল আসার সময় হলো। এক কাল বলে কত কাল গেল, কালে আসার সময় গেল এক কাল বলে কত কাল গেল, কালে আসার সময় গেল এক কাল বলে কত কাল সখী গেল। রে কালার বুঝি কাল পুরায় না, যৌবন সায়রে শরীরেছে ভাটা, তাহারে কেমনে রাখি, তাহারে কেমন রাখি। নারীর যৌবন জোয়ারের জল গেলে না ফিরিবে আর, কিন্তু আমি জীবনে বাঁচলে বধুয়া পাইব, কিন্তু যৌবন মিলানো। হরি বল, কত সুন্দর কথা। জীবনে যদি বেঁচে থাকি একদিন গোবিন্দর দর্শন আমি পাবো, একদিন না একদিন হয়তো গোবিন্দ আসবে, কিন্তু সেদিন যদি যৌবন না থাকে আমি কি দিয়ে কৃষ্ণ সেবা করবো? আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছা তারে বলে কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতি ইচ্ছা ধরে প্রেম না। সখী রে, আমি তো আমার সুখের জন্য গোবিন্দকে ভালোবাসি, আমি তো গোবিন্দের সুখের জন্য, কৃষ্ণ সুখের জন্য তাকে ভালোবাসি। কাম প্রেম দহাকার বিবিধ লক্ষণ, লৌহ আর হেম হচ্ছে স্বরূপ বিলক্ষণ। ভালোবাসা ভালোবাসা মুখে বলা সহজ বাবা, কিন্তু ভালোবাসা এত মুখের কথা নয়। ভালোবাসা যদি না হয় ভালোবাসা করা যায়, তাই না? আগে বাসাটা ভালো হতে হবে, তবে ভালোবাসা। স্বার্থ দিয়ে কখনো ভালোবাসা হয় না। হচ্ছে ভালোবাসা দুই প্রকার, এক হলো কামনা যুক্ত ভালোবাসা, আর একটা হলো নিষ্কাম ভালোবাসা। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে কলম দিচ্ছেন, বলছে কাম প্রেম দহাকার বিবিধ লক্ষণ, লৌহ আর হেম। লৌহ মানে লোহা, হেম মানে পাতা, হেম মানে সোনা। তাহলে এখানে চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী বলছেন যে আপনি যদি এক টুকরো লোহাকে মাটি খুঁড়ে মাটির তলায় পুঁতে রেখে দেন, তার পাশে এক টুকরো সোনাকেও মাটির তলায় পুঁতে রেখেছে, তা বহু বছর পর যেখানে লোহার টুকরো পুঁতে রাখা আছে সেখানে যদি মাটি খুঁড়ে দেখা যায়
লোহাটা যেমন রেখেছিলাম তেমন কি থাকবে? দীর্ঘদিন মাটির তলায় থাকতে থাকতে ওই লোহাটা জং ধরে যাবে, মরচে পড়ে যাবে, ক্ষয় হয়ে যাবে। কিন্তু তার পাশে যেখানে সোনার টুকরো পুঁতে রেখেছেন সেখানে যদি মাটি খুঁড়ে দেখা যায়, সোনার টুকরো কি মরচে পড়বে, জং ধরবে? বরঞ্চ দীর্ঘদিন মাটির তলায় থাকতে থাকতে ওই সোনার রূপ আরো উজ্জ্বল আকার ধারণ করবে। তাই তত্ত্বের দিকে বলছে, হে ভক্তগণ, তোমরা যদি কামনা বাসনা নিয়ে আমার গোবিন্দকে ভালোবাসো, তোমাদেরও ভালোবাসা দিনে দিনে লোহার মতো ক্ষয় হয়ে যাবে। কিন্তু কৃষ্ণ প্রেমে যদি তোমরা নিষ্কাম ভালোবাসা রাধারানীর মতো গোবিন্দের চরণে দিতে পারো, দিনে দিনে সোনার মতো তোমাদের ভালোবাসা উজ্জ্বল আকার ধারণ করবে। হরি বল। এই হলো কৃষ্ণ প্রেম, এই হলো কৃষ্ণ প্রেম। তাই একদিন নয়, দুদিন নয় মাগো, 100 বছর ধরে কৃষ্ণ বিরহে রাধারানী কাঁদছেন। রাধারানীর যে এত দুঃখ, এত বেদনা, তিনি কি পারতেন না তার কষ্ট দুঃখটাকে আনন্দে পরিণত করতে? না, আপনি আচরি ধর্ম জীবের শেখায়, আপনি না আচরিলে জগৎ শিখিতে না পায়। কেন এমনটি হলো না, একদিন গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণ বিরজার কুঞ্জ মাঝে গিয়েছে। ওদিকে বিরজা শ্রী গোবিন্দকে কাছে পেয়ে মনে মনে চিন্তা করলো, এতদিন পর আমি গোবিন্দ ধামে কাছে পেয়েছি, আর আমি ছাড়বো না। আজকে বড় যতন করে বিরজা আমার গোবিন্দকে সেবা করছে। ওদিকে কুঞ্জের বাইরে দাঁড়িয়ে ছিল শ্রীরাম। কুঞ্জের বাইরে শ্রীরাম দাঁড়িয়ে রয়েছে দাঁড়িয়ে। শ্রীমতী রাধারানী ধ্যান যোগে দেখলেন যে তার প্রাণবধূ বিরজার কুঞ্জ মাঝে। রাধারানী আমার কুঞ্জের সামনে এসে বলছে, শ্রীরাম, তুই দরজা ছেড়ে দে, আমি গোবিন্দ দর্শনে যাব, তুই দরজা ছেড়ে দে। শ্রীরাম বলে, রাধে গো, গোবিন্দের অনুমতি ছাড়া আমি যে কাউকে দরজা ছাড়তে পারবো না, আমি যে কৃষ্ণের আদেশ ভিন্ন কাউকে দরজা ছাড়তে পারবো না। শ্রীরাম দুটি বাহু প্রসারিত করে দাঁড়িয়ে পড়ল। রাধারানী আমার প্রধান্বিত হয়ে বলে, ওরে শ্রীরাম, আমি কৃষ্ণ ধামে কত ভালোবাসি তুই তো তা জানিস। আমার সামনে দৈত্যের মতো দুটি বাহু প্রসারিত করে দাঁড়ালো, আমি তোকে অভিশাপ দিলাম, কৃষ্ণ ভজন যোগ্য দেহ ত্যাগ করে আগত জন্মে তোর যেন দৈত্য কুলে জন্ম লাভ হয়ে যায়। রাধে অমন কথা বলো না, বলো না, তুমি বলো না। শ্রীরাম তখন কেঁদে বলে, ওগো রাধে গো, আমি যে কৃষ্ণ বিনয়ান জানি না, তুমি আমায় এমন অভিশাপ দিলে রায়, যে কুলে জন্ম নিলে কৃষ্ণ বলে কাঁদা যায় না, কৃষ্ণ বলে ডাকা যায় না। আমিও তোমায় বলে রাখি, শোনো রাধে বিনোদিনী, যে কৃষ্ণ ধামে হারাই তুমি এত বিচলিত, আমিও তোমায় বলে রাখলাম, একদিন নয়, 2 দিন নয়, 100 বছর ধরে সেই কৃষ্ণ ধামে হারাই তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। হবে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে, কৃষ্ণ বলে কাঁদতে হবে। ওই না বৃন্দাবনের পথে পথে তোমায় কৃষ্ণ বলে কাঁদতে হবে। ওই বৃন্দাবনের পথে পথে তোমার নয়ন ধারায় বুক ভাসাই, বৃন্দাবনের পথে পথে নয়নে ধারায় বুক
কাঁদিতে হয় এ কথা মিথ্যা নয় বাবা। এ জগতে যে যেমন কর্ম করবে সে তেমন ফল পাবে। আজকে তাই তো শ্রীমতী রাধারানীও আচরণ করে আমাদের শেখালেন। 100 বছর ধরে তিনি কৃষ্ণ বিরহে কাঁদছেন। ওদিকে নারদ মনে 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 চিন্তা করছে যে বহুদিন হয়ে গেল বিশুদ্ধ কৃষ্ণ ভক্তির সন্ধান আমি আজ কোথায় পেলাম না। তাই আজকে নারদ মুনি চলেছেন মধুময় ধাম বৃন্দাবনের পথে। বেদনাহারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো। বেদনাহারি কৃষ্ণ মুরারি নমো নমো জয় নমো নমো। বেদনাহারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো। হরি বেদনাহারি জয় শ্রী মুরারি নমো নমো জয় নমো নমো। সবাই ওই দেখো আমার মা কি সুন্দর গান শুনছে, চোখ বন্ধ করে ধ্যান করছে। হ্যাঁ মা আবার উল্টো কেস দিচ্ছে। কি বলছো বাবা, আমি একটু মন দিয়ে গান শুনছি আর তুমি বলছো আমি ঘুমাচ্ছি। মন দিয়ে শুনছো নাকি মা? হ্যাঁ ঘুমাওনি দেখেছো? আর কালকে সকালে উঠে বলবে অনুরাধা কি গান করে গেল সেই 3 ঘন্টা ভজন ভজন কিছুই বুঝলাম না। কিন্তু আমি যে শুনছি না মন দিয়ে। হ্যাঁ মন দিয়ে শুনতে হবে তো, না হলে তো কালকে উল্টো আমাকে চাপ দেবে। সবাইকে মন দিয়ে শুনতে হবে, ঘুমোলে চলবে না। আর নারদ মুনি সেই চিঠি পেয়ে সবার কাছে ছুটে যাচ্ছেন। নিমন্ত্রণ পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল। পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল। পত্র পাইয়া নারদ চলিল, নারদ চলিল। কৈলাসেতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল। কৈলাসিতে যাইয়া ঋষি শিব করে দিল, শিব করে দিল। পত্র হেরি ভোলা নাথে আনন্দে মগন, পত্রহেরি ভোলানাথে আনন্দে মগন, ওই পত্র হেরি ভোলানাথে আনন্দে মগন। পত্রহেরি ভোলানাথে আনন্দে মগন। আর বোম বোম বলি ভোলা করিল নরদম, বলি ভোলা করো নর্দন, বোম বোম বলি ভোলা করই নদন, বম বম বলি ভোলা করো নর্দন। বোম বোম বলি ভোলা করই নদন। আজ শিব নাচিছে, শিব নাচিছে, শিব নাচিছে, শিব নাচিছে, শিব নাচিছে, আজ শিব নাচিছে। ওই নারদ নাচিছে, শিব নাচিছে। নারদ নাচিছে, শিব নাচিছে, নারদ নাচিছে, শিব নাচিছে। নারদ নাচিছে, শিব নাচিছে। আহা বোম বোম বলি ভোলা করিল নরদম। বম বম বলি ভোলা করিল নদন, বম বম বলি ভোলা করিল নদন। দেব দেবী গন্ধর্ব কিন্নর যোগী মুনি ঋষি সবার কাছে চিঠি পৌঁছে দিলেন। অবশেষে নারদ মুনি এলেন কোথায়? মধুময় ধাম বৃন্দাবনে। দেখে শ্রীদাম সখা তার পটেতে আঁকা শ্যামের মূরতি করে। দেখি শ্রীরাম সখা পটিতে আঁকা শ্যামের মূরতি লয়ে পাকা পাকা
আমরা প্রতিজ্ঞা করি। ওরে ভাই কানাই না না এঠো ফল আমরা খাওয়াবো না, এঠো ফল আমরা খাওয়াবো না ভাই। তুমি দ্বারকার রাজা হয়েছ বটে, এঠো ফল আমরা খাওয়াবো না। তুমি দ্বারকার রাজা হয়েছ বটে, এঠো ফল আমরা খাওয়াবো না ভাই। দেখে নন্দ পিতা জেলেছে প্রাণ তেজে মরণ করে। ওই নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে। ওই মাতা নন্দ রানী করে না বনি গোপাল গোপাল বল। ওই নন্দ রানী প্রাণ গোপালে আলো ধালো পাগলিনীর বেশে বৃন্দাবনের পথে পথে নবনীর ভণ্ড হাতে করে দুঃখিনী ময় আমার নয়ন জলে বক্ষ ভেসে যায়, আর দুটি নয়নের ধারায় বক্ষ ভাসাইয়ে নবনীর ভণ্ড হাতে করে লইয়ে বলে বলে আই রে গোপাল ওই আই রে গোপাল খেয়ে যাবে। আমি তো বহুদিন খাওয়াই নাই মা, আই রে গোপাল খেয়ে যাবে। আমি বহুদিন ননি খাওয়াই নাই মা, আই রে গোপাল খেয়ে যাবে। সবার কাছে চিঠি দিলে, কেঁদে কেঁদে মা আমার অন্ধ হয়ে গেছে, তার হাতেও চিঠি দিলে। ওদিকে এসে দেখে রাধারানীর দশম দশা, পদ্ম ফুলের বিছানার উপর শোয়ানো হয়েছে তাকে। সখী রে, কৃষ্ণ বলে কাঁদতে কাঁদতে আমি যখন মরে যাব, আমার মরা দেহ তোরা যমুনার জলেও ভাসাবি না, আগুনেও পোড়াবি না, না পোড়ায় রাধায় অঙ্গ, না ভাসায় জলে। না পোড়াইও রাধায় অঙ্গ, না ভাসায় জলে। পোড়া দেহ আর কি পোড়াবে, পোড়া দেহ আর কি পোড়াবে। কৃষ্ণ বিরহ নলে সদাই পুরি, পোড়া দেহ কি পোড়াবে। বিরহ নলে সদাই পুরি, পোড়া দেহ আর কি পোড়াবে। ভাষা দেহ আর কি ভাষা, ভাষা দেহ আর কি ভাষা। আমি নয়ন জলে সদা ভাসি, ভাষা দেহ কি ভাষা। নয়ন জলে সদাই ভাসি, ভাষা দেহ আর কি ভাষাবি। মরিলে বান্ধিয়া রাইখো তোমালের ডাল, মদিনে বাঁধিয়া রাইখো তোমাদের ডালে। নারদ মুনি সম্মুখে দাঁড়িয়ে যেই না চিঠি দিয়েছে, সখী রে আমার গোবিন্দ আমাকে চিঠি পাঠিয়েছে, আমি নাকি তার শুধু প্রেমময়ী নই, আমি তার শক্তি স্বরূপিণী। ওরে আমায় যে আমার গোবিন্দের যজ্ঞে যেতে হবে সই, আমায় যে পড়লে চলবে না, তোরা আমায় সাজিয়ে দে সই, আমি গোবিন্দ দর্শনে যাব। সখীগণ রাধারানীকে সজ্জিত করছেন। আহা সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যাম সোহাগের ভূষণে। বলো ধ্বনি হরি হরি। তোমারে সাজায় শ্যাম সোহাগের ভূষণে। সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যামে সোহাগের ভূষণে। সাজো সাজো রাই তোমারে সাজায় শ্যাম সোহাগের ভূষণে। সাজো সাজো রাই তোমারে সাজাই, শ্যামে সোহাগের ভূষণে। তুমি কৃষ্ণ কলির মালা পড়রাই পড়হ নীল বসনে। তুমি কৃষ্ণ কলির মালা পরাই
তোমারে সাজাই শ্যামে সোহাগের ভূষণে সাজ সাজনাই তোমার সাজায় শ্যাম সোহাগের ভূষণে সাজো সাজনাই তোমার সাজায়। রাধারানীর এত সাজগোজ এত আনন্দ দেখে কুটিলার মনে বড় রাগ হলো। কুটিলা বলছে দাদা গো ওই দেখ তোর বউ আজকে সেজে গুজে একবারে উর্বশী হয়ে ওই কেলে ছোড়ার সঙ্গে দেখা করতে যাচ্ছে। আয়ান ঘোষ রাগে একেবারে ডগমগি হয়ে সে কি করেছে, সে ছিল মাতৃভক্ত, সে মায়ের হাত থেকে খাড়াটা নিয়ে আজকে বলছে রাধারানীকে এক্ষুনি আমি দ্বিখণ্ডিত করে দিই। মায়ের হাতের খাড়া যেই না আয়ান ঘোষ হাতে দেখেছে শ্রীমতী রাধারানী, আয়ানের হাতে খাড়া দেখে রাধারানীর মধ্যে হলো ভাবান্তর। কি আমাকে মারবে বলে তুমি খাড়া নিয়ে উদ্যত হয়েছো স্বামী? একবার ভালো করে তাকিয়ে দেখো তো আমি কে। চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে, চেনো না তুমি যে মোরে। বলি কে ছিলাম আমি তোমার ঘরে, কে ছিলাম আমি তোমার ঘরে, এত বলি ধনী হইল অপরূপ, এত মনি ধনী হইল অপরূপ, রাধিকা ধরিলেন কালীর রূপ, রাধিকা ধরিলেন কালীর রূপ, রাধিকা ধরিলেন কালীর রূপ, রাধিকা ধরিল কালীর রূপ। বলি দেখিয়া আয়ান পড়িল পদে, দেখিয়া আয়ান পড়িল পদে, জয় কালী সদাই রটে, জয় কালী সদাই বলে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, ক্ষমা করো হে, করো হে। আমি অহংকারে চিনতে নারলাম, ক্ষমা করো হে। অহংকারে চিনতে না আমি ক্ষমা করো হে। আরে চিনতে নারলাম ক্ষমা করো হে। ভালো করে আমার দিকে তাকিয়ে দেখো তো আয়ান ঘোষ, আমাকে চিনতে পারো কিনা? আয়ান ঘোষ দেখলে কি, যাকে পাওয়ার জন্য, যার সাধন ভজনের জন্য মাটির মূর্তিকে আমি সারা জীবন পুজো করেছি, আমার আরাধ্য দেবী আছে আমার ঘরে, আমার ঘরণী রূপে, আমি তাকে চিনতে পারলাম না। আয়ান ঘোষ ভয়ে ভীত হয়ে রাধারানীর চরণে পুষ্পাঞ্জলি দিচ্ছে আর কেঁদে কেঁদে বলছে, শরণাগত দীনার্ত परित्रायण परायणे सर्वस्यारती हरे देवी नारायणी नमस्तुते। शंख चक्रो गदा शंखयो गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते। ओम नमः शिवाय शांताय कारणत्रयो हेतवे निवेदयामि चात्मानं त्वं परमेश्वर। जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वधा नमस्तुते। या देवी सर्वभूतेषु चेतनित्या नीयते नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु विष्णुमाये स्तवलिका नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु लज्जारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु दयारूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। বিদায় দেহ যাব স্বামী আমি কৃষ্ণ দর্শন বিলম্ব না সহে আর মনোহরি মনোহরি মনে। ভালো করে ভেবে দেখো আয়ান ঘোষ তুমি কে? পুরাকালে তুমি
করেছিলে অভিমন্যু ঋষি। নারায়ণের কাছে তুমি বলেছিলে, হে নারায়ণ, দিতে যদি হয় তবে আমায় এই বর দাও, তোমার লক্ষ্মী দেবীকে যেন আমি আমার ঘরণী রূপে পাই। দুইবার ভক্তবৎসল ভগবান ফিরে চলে গেছিল। তিনবারের বার হেট মুন্ড ঊর্ধ্ব পদে তুমি এমন কঠোর তপস্যা করেছিলে, নারায়ণ দর্শন দিয়ে বলেছিলেন, অভিমন্যু, ভক্তের কাছে আমি জন্ম জন্মান্তর বাধা। ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্ততে রেখেছে নাম বাঞ্ছা কল্পতরু। আমি তোমায় কথা দিলাম, আগত জন্মে তুমি আয়ান ঘোষ রূপে জন্মগ্রহণ করবে, আমার লক্ষ্মী দেবী রাধা রানী রূপে কীর্তিদা মায়ের ঘরে জন্মগ্রহণ করবে। আর সেই দিনে আমি কৃষ্ণ ভগবান লুকায়ে লুকায়ে তোমার ঘরণীকে নিয়ে আমি বৃন্দাবনে লীলা বিহার করব। কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা, এই তো আমাদের গান। হ্যাঁ, আরে কি আমাদের ধর্ম! আমরা জানি না কৃষ্ণটাই বা কে আর রাধারানীটাই বা কে। ভগবান কৃষ্ণের দেহ তৈরি সব চিত আনন্দ দিয়ে। মানুষের দেহ যদি তৈরি হয় রক্ত মাংস হাড় দিয়ে, ভগবানের দেহ তৈরি হয় সৎ চিত আনন্দ দিয়ে। সৎ চিত আনন্দের মধ্যে আনন্দ অংশ হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। অন্য লোকের বাড়ির বউ নয়, পাড়ার অন্য লোকের বাড়ির বউ নয়, নিজের দেহের একটি অংশকে দিয়ে, নিজেরই একটি অংশকে দিয়ে স্বয়ং ভগবান লীলা করেছেন, অন্য লোকের বাড়ির বউ নয়। তাই বলছে পুরাকালের অভিমন্যুকে ভগবান আদেশ করেছিলেন যে তোমার যখন এই ইচ্ছা তবে তাই হবে। শোনো শোনো অভিমন্যু, সেই দিন তুমি হবে আয়ান ঘোষ, জটিলার ভবনে তোমার জন্ম হবে, আমার লক্ষ্মী দেবী রাধা রানী হবে। সেই দিনে আমি কৃষ্ণ ভগবান হয়ে বৃন্দাবনের বনে বনে তোমার ঘরণীকে সঙ্গে লয়ে আমি ব্রজলীলায় মেতে রব। আমি ব্রজলীলায় মেতে রব। আমার রাধা রানী সঙ্গে করে ওই না বৃন্দাবনের বনে বনে, রাধা রানী সঙ্গে লয়ে, রাধা রানী সঙ্গে লয়ে ওই ব্রজলীলা। তবে তুমি যেমন বুনল আমি তেমন বাধা তেতু। আমার লক্ষ্মী দেবী তোমার ঘরণী হবে বটে, কিন্তু সেই যুগে তুমি হবে নপুংসক, তোমার কোনো পুরুষত্ব থাকবে না। আয়ান ঘোষ তখন, অভিমন্যু ঋষি তখন বলেছিলেন, দয়াময়, আমার পুরুষত্ব চাই না, লক্ষ্মী যদি আমার ঘরে বাধা থাকে, একদিন না একদিন ভক্তবৎসল নারায়ণকেও আমার কাছে আসতে হবে। তাই লক্ষ্মী দেবী বাধা পড়েছিলেন আয়ান ঘোষের ঘরে বড় তপস্যার ফলে। সেই কথা আজকে মনে পড়লো আয়ান ঘোষের। রাধারানীকে মা বলে সম্মান জানালে। আয়ানের কাছ থেকে বিদায় নিয়ে রাধারানী চললেন প্রভাস যজ্ঞের তীরে। চারদিকে চারটে দরজা হয়েছে। শান্ত দাস সক্ষ রসের ভক্তের সঙ্গে মিলন হলো। ওদিকে বাৎসল্যময়ী মায়া মায়া কেঁদে কেঁদে নয়নের ধারার বাঁধ মানে না। যেই না মা কাঁদছেন, গোপাল আমার মায়ের কোলে বসে কত আদর করছেন মা। সঙ্গে সঙ্গে দেবকী মা বলছে, দাঁড়া, গোপাল আমার ছেলে, পরের ছেলেকে নিয়ে কোলে করে এত আদর যত্ন, কি ভালো লাগে? গোপাল আমার ছেলে, ওকে আমার কাছে দাও যশোদা। কেন? গোপাল আমার বুঝি কেউ নয়? না, গোপাল আমার ছেলে, আমার গর্ভে জন্ম হয়েছে ওর। কি গো মায়েরা, গোপাল কার ছেলে? গোপাল কার ছেলে গো মায়েরা? জয় নিতাই, জয় গৌরহরি, জয় রাধে, জয় গুরু কৃপাহীকে বলো। শ্রদ্ধেয় ভক্তমণ্ডলী, কৃষ্ণ অনুরাগী ভক্তিমতী মায়েদের চরণে অর্বুর অর্বুর দণ্ডবত ও ওই সঙ্গে অনুরাধা মায়ের চরণ দণ্ডবত। ছোট ছোট ভাই বোনদের স্নেহ প্রীতি ও শুভেচ্ছা। অনুরাধা মায়ের ভোগ কীর্তনে সন্তুষ্ট হইয়া 100 টাকা নোট একটি এবং গীতা প্রদান করিল।
হরি বল বাবা। আমার ভক্ত বাবার চরণে আমার শতকোটি প্রণাম। বৈষ্ণবের চরণে শ্রদ্ধা জ্ঞাপন না করলে জীবনে ভক্তির উদয় হয় না। হ্যাঁ, এত বয়স হয়েছে ওনার, তার সত্ত্বেও যে এই হরিনামের আসরে দাঁড়িয়ে দুটো ভগবানের কথা বললেন, আমরা ওনার চরণে প্রণাম জানালাম। তাহলে রাসযজ্ঞের তীরে আজকে যশোমতী মা যেই না গোপালকে কোলে নিয়েছে, দেবকী মায়ের মনে রাগ হলো। দুই মায়ের মধ্যে শুরু হয়ে গেল ঝগড়া। দুই মায়ের ঝগড়া মেটাতে এলেন জগৎ জননী মা দুর্গা। শতেক বসন টানা হয়েবে, শতেক বসন টানা হইবে, কাহার তো নয় গোপাল জানা শিরাবে, কাহার তো নয় গোপাল জানা সে যাবে, কার তো নয়, কার তো নয়, কার তো নয়, কার তো গোপাল নয়, কারো তো নয়, গোপাল কারো তো নয়, গোপাল কারো তো নয়, কারো তো নয়, যে ভাবে নারী হয়। ভজে তারি হয়, কারো তো নয়, কারো তো নয়, ভজে তারি হয়, কারো তো নয়, কারো তো নয়, ভজে তারি হয়, কারো তো নয়, কারো তো নয়, ভজে তারি হয়। কাহার তো নয় গোপাল জানা সে যাবে, করবে দেব কি স্তন ধরে, করবে দেব কি স্তন ধরে, আহা প্রথম বর্ষণ ভেদ না করে, প্রথম বসন ভেদে না করে, আজ প্রমাণ হলো গো, প্রমাণ খন গো, প্রমাণ হলো গো, অহংকারে মেলে না সে প্রমাণ হলো গো। অহংকারে মিলি না সেই প্রমাণ খন গো। একদিকে অহংকার, অন্যদিকে কৃত কর্মের ফল। এই দেবকী মা আগের জন্মে ছিলেন মাতা কৈকেয়ী। রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসে যাচ্ছিলেন, মাতা কৌশল্যা দুধের বাটি দিয়েছিলেন বদনে। এই মাতা কৈকেয়ী মনটা তার এতটাই বিষাক্ত হয়েছিল, দুধের বাটি রামচন্দ্রের বদন থেকে ফেলে দিয়েছিলেন। 14 বছর বনবাস জ্ঞাপনের পর শ্রী রামচন্দ্র এসে কৈকেয়ী মায়ের চরণে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। মা, আমি তোমার রাম। যে মায়ের কুমন্ত্রণার জন্য রাজার ছেলে হয়ে তোকে বনে বনে ঘুরতে হলো, সেই মাকে তুই প্রণাম করছিস। মা, তুমি যে আমার শিক্ষাদাত্রী, তুমি যদি আমাকে বনে না পাঠাতে আমি বুঝতাম না বনের বাঁদর, কাঠবিড়ালি, হনুমান তারা পশু হয়ে মানুষকে এত ভালোবাসে। তুমি মা, সন্তানের জন্য তুমি যা করো মঙ্গলের জন্য, আমি কোনো ব্যথা পাই না। কি বলি, এত বড় কথা। ওরে রাম, আগত জন্ম বলে যদি কিছু থেকে থাকে, সেই জন্মে আমি যেন তোকে আমার গর্ভ ধরতে পারি। তোর মতো সন্তানকে গর্ভ ধরে আমি আমার নারী জন্মকে সার্থক করবো। বাবা, তুই আসবি আমার বলে। মা, আসো, আমি কথা দিলাম আগত জন্মে তোমার গর্ভে আমি আসবো, তোমাকে মা বলেও আমি ডাকবো। কিন্তু যে আমাকে চায় আমিও তাকে চাই, কিন্তু যে আমাকে না চায় আমি তাকে না চাই। যে আমাকে চায় আমিও তাকে চাই, আর যে আমাকে না চায় আমি তাকে ছেড়ে দিই না, আমি তাকে না চাই। নাচতে নাচতে সে একদিন আমার কাছে আসবেই আসবে। তাই তোমায় আমি কথা দিলাম গর্ভে আসবো, মা বলেও ডাকবো। কিন্তু আজকে আমার মুখ থেকে তুমি দুধের বাটি সরিয়ে দিলে। সেই জন্মে গর্ভে আসা সত্ত্বেও, মা হওয়া সত্ত্বেও কোনোদিন আমি তোমার স্তন দুগ্ধ আমি পান করবো না। যে যথমাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মমো বর্তানুবর্তন্তে মনুষ্যঃ পার্থ সর্বস্ব। যে ভক্ত আমাকে যেমন ভাবে ভজনা করে আমি তাকে ঠিক তেমন ভাবে ভজনা করি, কাটায় কাটায় হেসে। তাই বললেন 100 খানা বসন টানাও, দুই প্রান্তে থাকবে দুইজন মা, মাঝখানে গোপাল। যে মায়ের স্তনদুগ্ধ ধারা 100 বসন ভেদ করে গোপালের বদনে যাবে, সেইভাবে সত্য জননী। তাহলে গর্ভধারিণী মা দৈবকী যখন কৃষ্ণ জন্ম নিলেন, দৈবকী উদরে মথুরাতে দেবগণ পুষ্পবৃষ্টি। গর্ভধারিণী মা হয়েও 100 বসন দূরের কথা, প্রথম বসন ভেদ না, প্রথম বসনই ভেদ করলো না। ওদিকে মাতা যশোমতী গোপাল গোপাল বলে কাঁদতে কাঁদতে যেই না মায়ের নয়নের ধারা তার বক্ষ দেশে এসেছে, যশোমতী রায়ের অনুরাগের ডোরে, যশোমতী মায়ের অনুরাগের ডোরে নয়নের জলে বাঁধা পড়ে। মায়ের নয়নের
নয়নের ধারা যেই না বক্ষে এসেছে অমনি আপনি মরে গো আপনি মনে গো আপনি পরে গো আপনি মনে গো ওই মায়ের স্তন দুগ্ধ ধারায় আপনি পড়ে গো দুগ্ধ ধারায় আপনি মনে গো আজ প্রমাণ হলো যে প্রমাণ হলো গো ভালোবাসায় মেলে মতে প্রমাণ হলো গো। ভালোবাসায় মিলি মতি প্রমাণ হলো গো একদিকে ভালোবাসা অন্যদিকে কর্ম। এই যশোমতী মা আগের জন্মে ধরা দেবী স্তন কর্তন করে মুদি দোকানের কাছে রেখে তিনি তন্দুল নিয়ে অতিথি রূপে নারায়ণকে সেবা দিয়েছেন, তাই তো? ওই জন্য বাড়িতে কেউ এলে একেবারে কিছু নেই বলে ফিরিয়ে দিতে নেই, সামান্য একটু জল বাতাসা দিয়ে বসতে দিতে হয়। কেননা কে যে কোন রূপে কখন কিভাবে বাড়িতে আসে বোঝা যায় না। আগেকার দিনে অতিথি বাড়িতে এলে আমরা জুতো লুকিয়ে রাখি যাতে অতিথি দুদিন থাকে, একটু মজা হবে, অনেক কথা হবে, অনেক গল্প হবে। কিন্তু আজকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রামের যুগ, সময় কাটানোর জন্য বন্ধু লাগে না, আত্মীয়ও লাগে না, জুতো আমরা এগিয়ে দিই। কখন যাবে গো? দুপুরে না বিকেলে? মানে বিকেলের চালটা নেব কি? এই তো আজকে আমাদের সমাজ। তাহলে বাড়িতে যদি অতিথি আসে কিছু না থাক জল বাতাসাটুকু দিয়ে তাকে বসতে দিতে হয়। সেদিন অতিথি রূপে নারায়ণ এসেছিলেন মা ধরা দেবীর ঘরে। ঘরে কিছু ছিল না, স্তন কর্তন করে মুদি দোকানিকে বন্ধক দিয়ে তন্দুল রন্ধন করে ভগবানকে সেবা দিয়েছিলেন। ভগবান বলেছিলেন, মা যদিও বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতা আমি, কিন্তু তোমার মতো ভক্তের কাছে আমি পুত্র। স্তন কর্তন করে তুমি আমার সেবা দিলে, আগত জন্মে তোমার ছেলে হয়ে তোমার স্তনদগ্ধ পান করে তোমাকে মা বলে ডেকে তোমারই কোলে আমি বড় হব। মা মায়ের সঙ্গে মিলন হলো। ওদিকে রাধারানী কেঁদে বলে, এতদিন আমায় কাঁদাইছ, এইবার দেখা না পেলে আমি হয়তো প্রাণে মরে যাব, তাই একবারে আমায় দেখা দাও, দেখা দাও পরাণ বধূ। রাধারানীর ডাক যেই না গোবিন্দ শুনেছে, রাজার রূপে দ্বারকার রাজা হয়ে দর্শন দিলেন রাধারানী। সখী, ওই দ্বারকার রাজা কৃষ্ণকে আমি ভালোবাসি না, বৃন্দাবনের রাখাল কৃষ্ণকে আমার কাছে আমি এক বই আমি জানি না। ওই দ্বারকার রাজা কৃষ্ণকে চলে যেতে বল, বৃন্দাবনের রাখাল কৃষ্ণকে আমি চাই। আমার গোবিন্দ চিন্তা করলেন, বেশ, আজকে দান ব্রত যজ্ঞে সবার ইচ্ছা পূরণ করা আমার কাজ, রাধারানীকে দর্শন দান এটাও আমার একটা ব্রত। হ্যাঁ, তাই আজকে যোগমায়াকে স্মরণ করবো। হে যোগমায়া, তোমার কৃপা ব্যতীত আমি কোনো লীলা করি না, তুমি আমায় আশীর্বাদ করো। তোমার আশীর্বাদে আমার এই দ্বারকা ধাম যেন মধুময় বৃন্দাবন ধামে পরিণত হয়, আর আমি দ্বারকার রাজা কৃষ্ণ যেন বৃন্দাবনের রাখাল কৃষ্ণ হয়ে যাই। তাই যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী, যোগমায়া সরি হরি রচি বৃন্দাবন পুরী। রাধারে বামেতে লইয়া, শিরাদারে বামিতে লইয়া, আহা প্রেমে পরিপূর্ণ হইয়া সবার আশা মিটাইয়া, পরিপূর্ণ হইয়া সবার আশা মিটাইয়া, এই বামে লইয়া আনন্দে দাঁড়ালো, বামে লইয়া আনন্দে দাঁড়ালো। ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ, হরি ওম তৎসৎ। দানব্রত যজ্ঞ করলেন, রাধারানীকে বামে বসাই প্রভাসের তীরে দানব্রত যজ্ঞ করলেন। স্বর্গের দেবতাগণ পুষ্প বর্ষণ করেছে, পাতালে বাঁশি নাচে, মর্তধামে ভক্তগণ উলুধ্বনি হরিধ্বনি করছে। আনন্দে ভরে উঠল মর্তধাম, সবার আশা মিটাইয়ে দানব্রত যজ্ঞ করে শ্রী গোবিন্দ আমার যোগমায়ার করুণা বলে দ্বারকা ধাম মধুময় বৃন্দাবন ভাবে পরিণত
মতো করে রাধা রানীকে বাউল যুগল হয়ে দাঁড়ায়। শ্রী গুরু বৈষ্ণব প্রেমানন্দে নিতাই গৌর। হরি হরি বল, হরি বল, হরি বল। তাই সবাই মিলে আমার সঙ্গে হাতে তালি দিয়ে বলবে নিতাই গৌর হরি বল। বেদনাহারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো হরি বল হরি বল। বেদনাহারি জয় শ্রী মুরারি নমো 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 নমো। বেদনহারি জয় শ্রী মুরারি নমো নমো প্রভু নমো নমো। নারদ মুনি আজকে এসেছেন মধুময় ধাম বৃন্দাবন। বৃন্দাবনে এসে দেখে হায় হায় আহা, মধুময় বৃন্দাবনে এসে কি আনন্দ তার। এক কোলে বসিয়া নারদ চিনতে মনে মনে, এক কোণে বসিয়া নারদ চিনতে মনে মনে। এক কোলে বসিয়া নারদ চিনতে মনে মনে। আবার কোথা রহে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। হে কৃষ্ণ ভক্তি পাইব কেমনে। আমি কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো, কোথায় গেলে পাবো গো। শুদ্ধ কৃষ্ণ ভক্তি কোথা গেলে পাবো গো। বিশুদ্ধ কৃষ্ণ ভক্তি কোথায় গেলে পাবো গো। এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া, এত চিনতে দেব ঋষি ঢেকিতে জড়িয়া। এত চিন্তি দেব ঋষি ঢেকিতে চড়িয়া। এত চিনতে দেব ঋষি ঢেকিতে জড়িয়া। আহা বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। আজি হরি বল হরি বৃন্দাবনে বল। শ্যাম জয় দিয়া। এই বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। আজি বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। তোমরা জয় দাও জয় দাও, জয় দাও জয় দাও। জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও। জয় হরি দিলে বল হরি বল। জয় দাও জয় দাও। জয় দিলে জয়ী হবে জয় দাও জয় দাও। ওই রাসেশ্বরী রায় কিশোরীর জয় দাও জয় দাও। রাশেশ্বরী রায় কিশোরী জয় দাও জয় দাও। বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। বৃন্দাবনে প্রবেশিল শ্যাম জয় দিয়া। হায় হায় এ কি হলো। জ্বলে যায় জ্বলে যায়, জ্বলে যায় জ্বলে যায়। ওই জ্বলে যায় জ্বলে যায়। জ্বলে যায় জ্বলে যায়। বৃন্দাবনে এসে অঙ্গ জ্বলে যায় জ্বলে যায়। বৃন্দাবনে এসে অঙ্গ জ্বলে যায় জ্বলে যায়। আমি বৃন্দাবনে এসেছি আমার অঙ্গের জ্বালা জুড়াতে, কিন্তু এখানে এসে দেখি আমার গায়ের জ্বালা আরো দ্বিগুণ বেড়ে গেল। কেন হলো। তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানি চায়। তত ঋষি দেব ঋষি জানি মানে ওই চায়। তত্ত্বদর্শী দেব ঋষি চারি পানে যায়। বলি কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়। হতে তাপ আসি লাগে মোর গায়। জ্বলে কেন যায় গো, জ্বলে কেন যাই গো, জ্বলে কেন যায় গো। জ্বলে কেন যাই গো। জ্বালা জুড়াইতে ব্রজে এলাম জ্বলে কেন যায় গো। জুড়াইতে ব্রজে এলাম জ্বলে কেন যায় গো। জ্বালা জুড়ানোর জন্য আমি বৃন্দাবনে এলাম, কিন্তু এখানে এসে দেখি আমার অঙ্গের জ্বালা আরো দ্বিগুণ হয়ে গেল। কেন হলো আমার এমন। এক দিঠে চাহে নারদ বৃন্দাবন পানি। বৃন্দাবন পানি এইবার হেরিয়া নারদ ঋষি বসিল তখনই। বুঝিল তখনই। নিত্য গর্ব গর্ব হইল চলে দ্বারকা। চলে দ্বারকা। ঢেকি বাহনেতে চলে যদুনাথে গায়। যদুনাথে গায়। বুঝতে পেরেছি এটা কোনো দাবানলের তাপ নয়, আগুনের তাপ নয়, এ হলো রাধা বিরহের তাপ। কৃষ্ণ বিরহে রাধারানী যে ক্রন্দন করছেন, সেই ক্রন্দনে আজকে বৃন্দাবনে এত তাপ উদয় হয়েছে। বেশ, যে কৃষ্ণ রাধারানীকে এত কষ্ট দেয়, আজকে থেকে এই বিনা যন্ত্র আর সেই কৃষ্ণ নাম জপ করবে না। আজকে থেকে এই বিনা যন্ত্র রাধারানীর নাম জপ করবে। কই রে বিনা, একবার বল দেখি, আজকে থেকে তুই রাধারানীর নাম করবি। যেদিন কৃষ্ণধন রাধারানীকে আবার আনন্দ দেবেন, সেই দিন থেকে এই বিনায় আমি আবার কৃষ্ণ নাম জপ করব। এগো মায়েরা, আজকে সবাই মিলে আমরা রাধারানীর জয় গান গাইবো। নারদ ঋষি আজকে রাধারানীর জয় গান গাইছে, আমরাও সবাই গাইবো। রাধা কা নাম অনমোল বলো রাধে রাধে। রাধে সবাই কানা তালি তালি। অনমোল বলো রাধে রাধে। রাধা কানা অনমোল বলো রাধে রাধে। রাধা কানা অনমোল বলো রাধে রাধে।
सागर तरंग से आवाज आई राधे राधे। सागर तरंग की आवाज आई राधे राधे। राधे का नाम अनमोल बोलो राधे राधे। राधे का नाम बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, भी बोले राधे, विष्णु भी बोले राधे। शंकर की डमरू से आवाज आई राधे राधे। शंकर की डमरू से आवाज आई राधे राधे। शंकर की डमरू से आवाज आयो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा रानी की, जय राधा रानी की, राधा रानी की। जय।